আমি তোর বাসার কাজের লোক হয়ে থাকবো, কাজের লোক হয়ে থাকবো। আমি কোনোদিন পরিচয় দেবো না আমি যে তোর বাবা। দেখো, দেখো, আমার বাবাকে কাজের লোক পরিচয় দিয়েও বাসাতে রাখতে পারিনি। বাবা, বাবা, বাবা! আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম এই লোকটা নাকি স্যারের গ্রামের বাড়ির লোক, তাই নিয়ে আসলাম ম্যাডাম। তোমাকে না একদিন বলছি যে তোমার স্যারের গ্রামের বাড়ি থেকে লোক আসলে ওনাদেরকে বাসায় আনবা না, কিছু টাকা পয়সা দিয়ে গাড়িতে উঠাই দিবা, চলে যাবে। ম্যাডাম স্যার আবার কিছু মনে করে এই জন্য নিয়ে আসলাম স্যার। গ্রামের বাড়ির লোক তো, স্যারের দেশের লোক, তাই নিয়ে আসলাম ম্যাডাম। তোমার স্যার কি বলবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ো। হ্যালো। হ্যাঁ, হ্যালো। তোমাদের গ্রামের বাসা থেকে নাকি লোক আসছে, দেখো তো ছবিটা পাঠাইছি, চিনো কিনা? আহ, আহ, চিনি, চিনি, মানে আমাদের গ্রামের বাড়ির লোক আর কি, মানে আমাদের তোমার গ্রামের বাড়ির লোক দেখাই কি মানে কয়েকদিন পর পরই তোমার গ্রামের বাড়ি থেকে কি তুমি ইনভাইট করে লোক আনো যে বাসায় চলে আসবে উনি? আশ্চর্য, আমি বুঝতে পারতেছি না কিভাবে এলো, ঠিকানা পেলো কোথায়। মানে না পেলে কিভাবে এলো সেটা তুমি জানো না? আচ্ছা, ইয়ে করো, মানে ওই লোকটা আমাদের বাড়িতে কাজ করতো, তো কাজের লোক ছিল। তো আব্বা আম্মা নাই, হয়তো ভাবছে যে অনেকদিন হয়েছে, হয়তো আমাকে দেখতে আসছে আর কি। এক কাজ করো, এখন বাসায় বাসায় এসে বসতে ওইটা কি করবো সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি, ইয়ে করো, ওনাকে কিছু ভাড়ার টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও, আর বলে দাও যে আমি ব্যস্ত আছি, এখন দেখা করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা। তোমার স্যার কি বলছে শুনেছো? আপনি শুনেছেন কি বলছে? আপনারা তো মনে করেন আমরা ঢাকা শহরে বিরাট মানে ধন সম্পদ নিয়ে বসে আছি, আপনারা আসবেন আর আপনাদেরকে দিয়ে দেব। দাঁড়ান এখানে। এই যে ধরেন, এটা রাখেন, এটা দিয়ে সুন্দরভাবে গাড়িতে উঠে চলে যাবেন গ্রামের বাড়িতে। ওনাকে রিক্সা করে উঠায় উঠাই দিয়ে আসো। জি ম্যাডাম, ধরেন, চলেন যান, আর কখনো আসবেন না। আপনারা পারেনও বটে। চলেন চলেন, আসামে চলুন। আরে, আরে কি আপনি কাপড় টাপড় নোংরা করতেছে? বাবা, আমি তোমার বাবা। ও, তুমি আমার চিনতে পারছো না? তুমি এই শহরে আসছো কেন? হ্যাঁ, বাবা, তোমাকে কেন বলছি শহরে না আসার জন্য? আমি প্রত্যেক মাসে মাসে তোমাকে টাকা পাঠাচ্ছি না? ও বাবা, টাকা পাঠাতে তো কেন আসছো তুমি? বাবা, তুমি তো জানো তোমার আছে আমার ভাল লাগে না। তুমি আমার একমাত্র ফুলা, আমার ভাল লাগে না গ্রামে বাজান। এটা কি করার আছে? ভাল লাগে না কি করার আছে? আমি তো এখানে ব্যস্ত থাকি, আমি তো এখানে আমারও তো সমাজ আছে, পরিবেশ আছে, অবস্থান আছে। আর তাছাড়া আমি তো তোমাকে মাসে মাসে টাকা পাঠাচ্ছি, তুমি ওইখানে থাকো, চলো, তুমি শরীরের যত্ন নাও। তো এখানে আসছো কেন? বাজান, আমি চাই যে তোমার কাছে থাকতাম, তাই কি আমার শরীরের যত্ন নিতাম। এই গ্রামে তো কেউ নাই বাজান। বাসায় গেছিলাম, টাকা লেগে গেছিল বাজান। রাখো এটা তোমার কাছে, আমি তোমাকে আর কিছু টাকা দিচ্ছি, বাড়িতে চলে যাও। বাজান বাজান বাজান, আমি টাকা ছিল বাজান,
আমি তোমার পাশে থাকতে চাই। আমার গ্রামে ভালো লাগে না বাবা। আমার কেন গ্রামে- বুঝতেছো না? এটা সম্ভব না, আমি পারবো না, এটা এটা হচ্ছে না। আমি ঝামেলে আছি, আমি নিজেই অনেক ঝামেলে আছি, চাপে আছি। আমাকে আর ঝামেলে ফেলে না, তুমি বাড়িতে চলে যাও। না বাজার, বাজার না বালা বাজার, আমি বাঁচব না বাজার, আমি তোমার সাথে বাঁচব না বাজার। তুমি এমন এক কথা বলা, আমি তোমার সাথে থাকতে পারব না বাজার। তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবো, তোমার পাশে থাকতাম বাজার। তুমি এমন করো না বাজার, এমন করো না। আচ্ছা ঠিক আছে, গাড়ি নাও। এগুলি এগুলি কি এইসব বিয়া টিয়া কেন নিয়ে আসছো? একটা বালা জামা কাপড় পরে আসবা। শহরের একটা পরিবেশ আছে, একটা সমাজ নিয়ে থাকি, তুমি যা তা যখন তখন চলে আসবা। বাজার, আমি তো গ্রামের মানুষ, এত কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাইতেছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। আবার কি করতো? তুমি বাসায় গিয়ে আমার পরিচয় দিবা না। এটা তুই কি করছ বাজার? আমি যে তোমার সন্তান আর তুমি যে আমার পিতা, এই পরিচয়টা দিবা না তুমি। আরে তুই এটা কি করছ বাজার? আমি তোর পিতা, আমি এটা তো বলতে পারব না। না, আর আমাকে তোমার স্যার ডাকতে হবে, হ্যাঁ? আর আমার ওয়াইফকে তোমার ম্যাডাম ডাকতে হবে। আর বাসায় কাজ টাজ থাকলে ওগুলো করতে হবে। কাজের লোক হিসেবে যদি থাকতে পারো তাহলে থাকতে পারবে, এছাড়া সম্ভব না। ঠিক আছে বাজান, আমি কাজের লোক হয়ে থাকবো। তবু বাজান, আমি তোমার পাশে থাকতাম চাই। আমি কাজের লোক হয়ে থাকবো। আমি আমি তোমাকে স্যার ডাকবো, তোমার ওয়াইফে আমি ম্যাডাম বলে ডাকবো। তবু- তবু আমি তোমার পাশে থাকতাম চাই বাজান, তোমার পাশে থাকতাম চাই বাজান। কেন শুধু শুধু ঝামেলা করতেছো? তুমি যাও তো, যাও, এগুলি আমার দরকার নাই। আমি তোমাকে চিনি না, যাও। আমি তোমাকে মাসে মাসে টাকা পাঠাচ্ছি, টাকা পাঠিয়ে যাবো সবসময়, যাও। না বাজান, না না, আমার আমার দূর দূর করে তাড়িয়ে দিও না বাজান। আমি কই যাবো, কার কাছে যাবো? আমি তো তোমার ছাড়া বাজান আমার কেউ নাই, কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আমি পরিচয় দেবো না, আমি পরিচয় দেবো না। আমি যে তোমার বাবা, আমি কথা বলবো না। আচ্ছা আমি বাসায় গিয়ে যেভাবে যেভাবে বলবো ওইভাবেই থাকবা, ঠিক আছে? কথা বলবো। আচ্ছা আসো, টাকাটা রাখো, টাকাটা রাখো। আসো। এ কি আশ্চর্য, এই লোকটা তোমার সাথে কেন? না মানে আমি অফিস থেকে বাসায় আসছিলাম, রাস্তার মধ্যে আবার দেখা হয়ে গেল আর কি। রাস্তায় দেখা হয়েছে নাকি পুরা ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে বাসায় নিয়ে আসছো তুমি ওনাকে? আর এই যে আপনাকে বলছি, আপনার কি হয় নাই? আপনাকে না আমি টাকা পয়সা দিয়ে বিদায় করে দিছি, আপনি আবার কেন আসছেন? রাস্তায় দেখা হয়ে গেছে তো গ্রামের মানুষ এতটুকু বলতে হয় না। তাছাড়া উনি আমাদের বাড়িতে কাজ করতো। রাস্তায় দেখা হয়েছে দেখাই তুমি বাসায় নিয়ে আসতে হবে? টাকা পয়সা দিয়ে সুন্দরভাবে গাড়িতে উঠাই দিয়েও চলে যাবে? এই যে আপনাকে বলছি, এসব ন্যাকা কান্না এখানে চলবে না। ন্যাকা কান্না দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আপনার গ্রামের লোক গেটের বাহিরে যেয়ে দুজনে গলাগলি করে কান্না করেন, এগুলো দেখার বিষয় আমার না। হ্যাঁ মেনে নিলাম গ্রামের মানুষ, গ্রামের মানুষেরও তো একটা পরিপাটি থাকে। ওনাকে তুমি দেখছো? শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ, চেহারা নাই কোনো কিছু, ছিঁড়া একটা লুঙ্গি পরে আছে। তুমি কি, হ্যাঁ? আমরাও তো সমাজ নিয়ে বাস করি, আমাদেরও তো সমাজের কাছে বলতে হবে, পরিচয় দিতে হবে। আমার স্বামীর গ্রামের বাসা থেকে লোক আসছে, কিভাবে পরিচয় দিব বলো তুমি? ওনাকে তুমি কেন বাসায় নিয়ে আসছো? তোমার কোন কাজে লাগবে উনি, বলো? কি কাজে লাগবে তোমার, বলো, জবাব দাও, উত্তর দাও। কাজে যে লাগবে না একবারে তো তা বলতেছি। কি কাজে লাগবে সেটা বলো। সে তো কাজেরই লোক ছিল আমাদের গ্রামের বাড়িতে। কাজের লোক ছিল, গ্রামের বাড়িতে ছিল, ঢাকা শহরে সে উনি কি কাজ করবে? ওনার বয়স দেখেছো? বয়স অনুযায়ী তুমি সে কি কাজ করবে? আচ্ছা একটু শান্ত হও, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। বলছিলাম যে উনি কিন্তু, ওনার কেউ নেই এখন, তো গ্রামের বাড়িতে থাকে, আমাকে অনেকদিন যাবত দেখে না ছোটবেলা থেকে। তাছাড়া আমাকে কোলে পিঠে নিয়ে চলাফেরা করতো, তো মায়া ছাড়াতে পারতেছে না। কি করবো, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ। তো আমি চাচ্ছিলাম কি এখানে কিছুদিন থাকুক। আমাদের তো কোনো কাজে টাজে লাগবে, তাছাড়া আমাদের কাজের মানুষ লাগে না। যাই পারে কিছু কাজ টাজ করুক, একটু দয়া করে দাও, থাকুক, সমস্যা কি? আর আর আমি বলতেছি এটাই শেষ, আমি আর কোনো গ্রামের মানুষ আনবো না।
আমি আর কোনো গ্রামের মানুষ আসবো না, এটাই শেষ। ওকে কিছুদিন থাকতে দাও, তারপর চলে যাবে, কয়েকটা দিন থাকবে। তোমার যা খুশি তুমি তাই করো, এগুলোর মধ্যে আমি নাই, জানি না, থাকবো না, থাকতে চাইও না। বাবা, বাবা রে, আমার মনে হয় আমি তোর বিপদে ফেলে দিছি বাবা। বাবা না, কোনো সমস্যা নেই, তুমি থাকো। কি করব বাবা, আমি তো তোর সাথে থাকতে পারি না বাবা। চল না বাবা। কত কষ্ট করে মানুষ করছি বাবা। কান্না করো না তো, বাদ দাও। আমি আমি তোর বাসার কাজের লোক হয়ে থাকবো, কাজের লোক হয়ে থাকবো, আমি কোনোদিন পরিচয় দেবো না আমি যে তোর বাবা, আমি কোনোদিন পরিচয় দেবো না বাবা। পরিচয় দিতে পারবা না, দেখলেই তো কি অবস্থা। আছি আমি একটা মহা বিপদে আছি বাবা, নইলে এত কিছু সহ্য করার লোক আমি না। আচ্ছা আসো, তোমার এক জায়গা দেখা দিই। বাবা তুই কাঁদিস না, আমার কষ্ট লাগে। আচ্ছা আসো। একটা আলমারি মস্তি আপনার সারাদিন পার হয়ে যেতেছে? জি ম্যাডাম, মুস্তাছি তো। একটা আলমারি মস্তি এতক্ষণ, বাঁশের গুলা কি চোখে দেখেন না? জি জি ম্যাডাম, মুস্তাছি মুস্তাছি। ভালোভাবে মুছেন, এরকম গিয়ে তো ফার্নিচার তো কখনো দেখেন নাই, আবার গ্লাসগুলো ভাঙা ফেললেন না। সুন্দরভাবে মুছেন, ওই কোণা থেকে মুছেন। খুব তো বড় বড় গলায় বলছেন আপনি কাজ পারেন, আপনি সব কাজ করে এখানে থাকতে পারবেন, এই আপনার কাজের নমুনা? ম্যাডাম আস্তে আস্তে, রিল্যাক্স। সুন্দরভাবে মুছেন, ময়লা যেন একটাও না থাকে, একটা ধুলাবালিও যেন না থাকে এখানে। জি জি, একদম সুন্দর করে পরিষ্কার করে দেবো, আপনি দেখবেন। অনেক হয়েছে আপনার কাজ, ধরেন। সুন্দর করে কোনাকামসি মেরে সবগুলা ধুলাবালি বের করে সুন্দর করে ঘরটা মুছেন। জি ম্যাডাম। একটু ময়লা যেন না থাকে। শুধু কি উপরে মুছলেই হবে? নিচের গুলো তো মুছতে হয়। জি ম্যাডাম। ইবা, এই আজকে দুপুরে আমি ফিরতেছি না, একটা মিটিং আছে, আর একসাথে রাত্রে ফিরবো, আর তোমরা খাওয়া দাওয়া করে যাও কেমন? আচ্ছা ঠিক আছে, তো গেলাম আমি। ওকে, সাবধানে যাইও। আচ্ছা। শোনো, হ্যাঁ তোমার জুতাগুলো তো ময়লা হয়ে গেছে। কই, না তো ঠিক আছে, তো চলবে। না, জুতাগুলো ময়লা হয়ে গেছে। মনে হয়নি, না, বেশি মনে নোংরা হয়। হয়ে গেছে। এগুলো করে কি মানুষ রাস্তাঘাটে যায় না? মানুষ কি বলবে দেখলে? না ঠিক আছে, আমি করবো, রাস্তায় মুচি পেলে পরিষ্কার করিয়ে নেবো। ম্যাডাম আমি দিচ্ছি, বাজান আমি মুচ্ছা দিই। আরে না না, বুঝতে হবে না। বাজান মানে? না কিসের না, বাজান? না বাবা আমার ছেলের মতো তো তাই। এই এই, তোমাকে কেন বলছি বাবা টাবা এগুলি বলা চলবে না বাসার মধ্যে? হ্যাঁ, আমাকে স্যার ডাকবা, স্যার, আর ওনাকে ম্যাডাম ডাকবা। জি 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 জি, কেন শুধু শুধু ঝামেলা বাড়াও? জি স্যার। কথাটা যেন মনে থাকে। ও জি জি ম্যাডাম। স্যার স্যার, আমি আপনার জুতাটা মুছে দিই স্যার। আসো, সামনে আসো। না থাক, লাগবে না। কি লাগবে? লাগবে, আসো, সামনে আসো। আরে কি
এবারও হয় না এখনো? এই তো হয়ে গেছে, ঠিক আছে। চলো একটা বুঝতে পারলাম। যাও, সাবধানে যাও। এভাবে বসে না থেকে কাজগুলো শেষ করেন। জি ম্যাডাম, জি ম্যাডাম, করতেছি। অনেক হয়েছে, যান এবার ফ্লোরটা মুছা দেন সুন্দর করে। ওই যে ওখানে মোব আছে, যান। বাজান, তুমি এখন কই বাইরে গেছিলা? ও বাজান, বাইরে গেছিলাম বাজান। নিচে বসে না, উপরে বসো। নাই, বাসায় নাই, বাসায় নাই। হ্যাঁ? বসো। বাজান, তোমার কেমন অস্থির অস্থির লাগতেছে। কতদিন ধরে আমি ফলো করতেছি, তোমার যেমন কেমন কেমন লাগতেছে বাবা। না, কোনো সমস্যা নেই তো, কে কিছু হয় নাই। বাজান, আচ্ছা দেখ শুনো বাবা, এই যে বাবা তোমার থেকে আনছি, তুমি কমটা খাইবা। তোমার ছোটবেলা কত খাওয়াইছি, কলা লাগছে, একটু বাস গেছিলাম বাইরে, বাজান কলাটা খাও। এইগুলি কি রে করতে গেলাম বাইরে গেলাম? তুমি স্যার আমার কে আছে বাজান? আমার তো কেউ নেই। আমার ধন সম্পদ যা আছে সব বিক্রি করে তোমার বাবা পড়াশোনা করাইছি, তোমার স্বীকৃতি বানাইছি বাবা। আরো লাগলে আরো দম। আমি তোমার বাচ্চা আছি বাবা, আমি ওর বাচ্চা আছি। বাজান, কমেন্ট একটু খাও, তুমি নিজেতে খাওয়াই দিবা। আপনাকে কি শান্তি লাগতেছে বাবা? আমি নিজেটা তোমরা খাওয়া দিছি বাবা, শান্তি লাগতেছে বাবা। তাই না? বাবা, তোমার সুখ কিন্তু আমার সুখ, তোমার শান্তি আমার শান্তি বাবা। তুমি কোনো চিন্তা করো না বাবা, মানে তোমার পিছিয়ে স্যার মতন থাকো। আচ্ছা থাইকো, তুমি আমি যেমনি যেমনি কইছি তেমনি চললো, আর উল্টা পাল্টা চললো। তুমি খাও বাবা। তুমি খাও, আমি তো পারি না। আমি যে বাজার বড় সমস্যা আছে, তোমার বইলে বুঝাইতে পারবো না বাজার। এই সমস্যার সমাধান করবো কি না আল্লাহ জানে। তবে দোয়া করে আমার লাগি। আল্লাহ তাআলা ফয়সালা করবে বাবা। নাও। বাজান, বাজান, আরেকটা খবর আছে, এটা তুমি খাইলে। দাও বাজান। এটা তুমি খাও, হ্যাঁ? এটা খাও, না বাজান, তুমি খাইও। এটা তুমি খাও, এটা তুমি খাও। আমি খাবো না, আমি তো খাই তো। তুমি দেখো না, আমি অফিসে টফিসে খাই, ঘরে খাই। তুমি তো কাজ কাম করো আর রান্না করে থাকো, তুমি কি এত কিছু দেখো? আমি খাই তো। চিন্তা করো না, আমার লেগে দোয়া করো। আচ্ছা বাবা,
আমি রান্না করতে যাবো কষ্ট আমি যে কি বিপদ আছি জানো না কিছু করতে পারতেছি না বাবা আমার নিজের জন্যই তো কিছু করতে পারতেছি না কেন যে এমন হইলো কিছুই বুঝলাম না আজকে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে তোমার সাথে এভাবে আচরণ করতে হতেছে আমি নিজেরে বিক্রি করে দিছি নিজেরে শেষ আর তোমার হাতে আমার খাইতে পারবো কিনা জানি না। তোমার হাতে খাবার আর খাইতে পারবো কিনা জানি না বাবা। দিন দিন এই বুড়ো লোকটার সাথে তো তার আধিক্যতা বেড়েই যাচ্ছে। আসলে এদের সম্পর্কটা কি জানতে হবে তো। এভাবে চলতে দেওয়া যায় না, বুড়োটাকে এ বাসা থেকে বের করে দিতেই হবে। আল্লাহ আল্লাহ গো আমার বাদানটা তো কি হয়েছে আমার বাদানটা তো এমন আছে মনে হয় আমার বাদানটা তো কেমন হয়ে গেছে কিছু কো না আগের মতো আমার বাদানটারে দেখো জানা তোমার মুখটা শুকায় শুকায় তাহে আমার মনে হয় আমার বাদানের নিশ্চয়ই কিছু হয়েছে আচ্ছা আমার বাদানটা কি বড় কোনো সমস্যা হইল আল্লাহ যদি সমস্যা হয়ে থাকে আল্লাহ তুমি আমার বাদানটা আল্লাহ ভালো করে দাও আরে আচ্ছা এদিন দিন আমি বাজারে কমলা হতে গেছিলাম দেখলাম বাজারে কি যে লোক লাইলো একটা ফাইলের মতো দেখলাম এটা দেখতে এবারে কি এখন বাসায় কেউ নাই সুফে সুফে গিয়ে দিই ফাইলটা কই আছে আমার মনে হয় আলমারিতে গেলে ফামো দেখো এই তো পাইছি অনেক আজ আপনারা তো প্রমাণ পাইছি হাতে নাতে প্রমাণ পাইছো? জি ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা আমি যখন বাসায় না থাকি পুরাটা বাসা তন্ন তন্ন করে খোঁজে, কি আছে স্বর্ণ অলংকার টাকা পয়সা এগুলা খোঁজে। এটার কাম হইতো কেউ আলমারির স্বর্ণ কাটি নিব সোনা অলংকার চুরি করবো না না বিশ্বাস করেন আমি আমি এরকম না আমি শুন না এই তুই শুন নাকি এই চুর আমি শুন না ম্যাডাম এতদিনের প্রমাণ পাইলাম হাতে হাতে কি চুরি করছো তো তুমি চুর না তুমি কি? তুমি তাহলে আলমারি খুলছো কেন? কেন খুলছো? আমি মুছছিলাম। মুছলা আলমারি কি পুরাটা আমি আসা খোলা দেখি নাই? এসব লোক ম্যাডাম আর কোনোদিন বাসার জায়গা দেন না আজকে এমন চেষ্টা করুন এর জন্মের চুরি পাকাই দেন। তোমার স্যার তো বিশ্বাস করে নাই, তোমার স্যারকে একটা কল দেওয়া দরকার। দেন ম্যাডাম কল দিন আজ যারা পাইছি চুরের ঘর চুর কি লিখাইছ হ্যাঁ আমারও বিশ্বাস করি চুরি করছ কি চুরি করছ আমি কোনো চুরি করি নাই কি চুরি করছ আমি কম
হ্যালো। হ্যালো, হুম। এই যে তোমার আদরের গ্রামের লোক যাকে আদর করে বাসায় রাখছো, খাওয়াইতাছো, পড়াইতাছো, সে আজকে অনেক বড় মহৎ কাজ করেছে। কেন, কি হয়েছে, কি সমস্যা? আলমারি খুলে টাকা পয়সা স্বর্ণ গয়না সব নিয়ে পালাইতে চাইছে। এখন আমি আর আমার ড্রাইভার দেখে ওরে আটকাইছি। কি বলছো এসব? ড্রাইভারকে জিজ্ঞাসা করো। আরে এসব কি বলছো? হ্যাঁ স্যার, জি স্যার, হ্যাঁ হ্যাঁ ওরে আপনার আলমারি থেকে টেয়া পয়সা এটা সব লইয়া বাদ দলিছি। এখন আমি ম্যাডাম তো না দেয় তো আমি বিশ্বাস করলাম না। বুঝলেন স্যার, ম্যাডামে আমি দেখতেছি আলমারি সে লাগাইতেছে চুরে বাচ্চা চুরে, বুঝছেন? ও শিট, কি আচ্ছা কি করে এখন ঢুকছি স্যার হাতে হাতে। আরে দেখো না তোমাদের কোনো ভুল হচ্ছে কি না? আরে কি থেকে কি জানা আমাদের কোনো করলো? ভুল হচ্ছে না, আমাদের কোনো ভুল হচ্ছে না। এখন কি করবো? তোমার আদরের গ্রামের লোক রে, সেটা বলো। আর তো চুরে বাইরে গেল। এই এই মেরো না, ওকে মেরো না। হ্যালো, এই হ্যালো হ্যালো, মেরো না। আহা রে, কি ঝামেলা, কি ঝামেলা বললো। এসব কি হচ্ছে? বাবা তো এরকম করবে না, বাজার তো এরকম করবে না। এই কি হয়েছে তোমার? এই এই যে কি হয়েছে তোমার? এই এই তোমার কি হয়েছে? কথা বলতেছো না কেন? আমার ফোন করি। হ্যালো ডাক্তার, নার্স, কি দেখলেন ডাক্তার সাহেব? চিন্তা করবেন না, অপারেশন সাকসেসফুল। সে আপনাকে বলতে মানা করেছে। ডাক্তার সাহেব, আপনি পরীক্ষাটা সবই পাইছেন স্যার। দেন, আমার সন্তান তো রক্ত গ্রুপ বলে যা বলেন সব মিলব। ডাক্তার সাহেব দয়া করে আমার কিডনি নেন, নিয়ে আমার সন্তানকে বাঁচান। ডাক্তার সাহেব আমি আপনার দিতে পাই। আরে কি বলুন, কি বলুন? আচ্ছা ঠিক আছে, আপনার বসেন, আমি দিতেছি। আচ্ছা, আল্লাহ আপনার ভালো করুন, মঙ্গল করুন। আচ্ছা আমি দেখতেছি আপনার সন্তান কিভাবে বেঁচে থাকে আর আপনিও কিভাবে সুস্থ থাকতে পারেন, ঠিক আছে? আর আপনার দুইটা কিডনি দিতে হবে না, একটা দিলে হবে। না ডাক্তার সাহেব, আমি আমি দুইটা কিডনি দিয়ে দিব। ডাক্তার সাহেব
আমি আর কদিন বাঁচো, আমার দুইটা কিডনি দিয়ে আমার সন্তান বাঁচতে পাবো, আমার সন্তান বাঁচতে তো ডাকতেছে। আমি চাই না আপনি এরকম একটা করে ডাকতেছে, দুইটা কিডনি দিয়ে ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এই কয়টা ওষুধ লিখে দিচ্ছি, আপনি এগুলো খেতে থাকেন, আর আমরা যখন আপনাকে ফোন দিব তখন আপনি আসবেন, ঠিক আছে? জি জি জি। তো ডাক্তার সাহেব, এটা কথা, আমি যে কিডনি দিছি আমার সন্তান যেমন না জানে, আমার বৌমা যেমন না জানে, এটা আপনার গোপন লাগবে, এটা গোপন লাগবে, এটা গোপন লাগবে ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। সন্তানের জন্য বাবা এত উদারমন হতে পারে, এটা আজ প্রথম দেখলাম। তুমি এরকম করতেছো কেন? পৃথিবীতে এমন মানুষ নেই যে তার দুটো কিডনি ডোনেশন করে দিবে, এটা আমার বাবা ছাড়া আর কেউ হতে পারে না। তোমার বাবা ডাক্তার সাহেব। কোথায় এখানে? প্লিজ আপনার কাছে অনুরোধ, দয়া করে বলুন সে কি আমার বাবা ছিলেন না? আরে পৃথিবীতে কে এমন আছে বাবা ছাড়া দুটা কিডনি আপনাকে দিয়ে দিবে? দেখো দেখো, আমার বাবাকে কাজের লোক পরিচয় দিয়েও বাসাতে রাখতে পারিনি, আর সেই বাবা তার কিডনি, দুটো কিডনি দিয়ে আমাকে নতুন জীবন দান করে গেছে। ডাক্তার সাহেব, এখন সে কোথায় আছে বলতে পারবেন? সেটা তো বলতে পারবো না। কোনো কার্ড নাম্বার দিয়ে যায়নি যে না, না। যোগাযোগ, পরবর্তী যোগাযোগের জন্য? জি না। বাবা, 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 তুমি এখানে? বাবা, বাবা, তোমার আমি কত কথা খুঁজতেছি বাবা, বাবা। বাবা আপনি পরিচয় দেন নাই কেন? কেন পরিচয় দিলেন না? বাবা, 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 আমি তোমার যোগ্য সন্তান হতে পারিনি বাবা, আমি তোমার যোগ্য সন্তান হতে পারিনি। বাবা, আমি পরিস্থিতি শিকার ছিলাম বাবা, বাবা।